আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বছরের শুরু হয়ে গেছে 2 দিন আগে। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার সবসময়ের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। আমি এখানে বড় সাইজের একটি চীনা হাঁস নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু ভালো করে হাঁসটা কেটে নিয়েছি। আর এই যে আপনাদের দেখানোর জন্য মাথাটা রেখে দিয়েছিলাম, এটা কিন্তু চীনা হাঁস। তো চীনা হাঁসের মাংস কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে এবং টেস্টি হয়ে থাকে। আর যেহেতু এটা সাইজে কিন্তু খুব বেশ একটা বড় হয় না, তবে কিন্তু ওজন বেশি হয়। এমনি এমনি পাতি হাঁসের তুলনায় চীনা হাঁসের ওজন অনেকটা বেশি হয়ে থাকে বিশেষ করে। আর এটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু নর্মালি মাংসগুলো কেটে নিয়েছি এবং যে পরিমাণ রান্না করব সেটা কিন্তু আমি এক্সট্রাভাবে নিয়ে নিয়েছি। আর বাকি মাংসগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর বিশেষ করে আজকে চীনা হাঁসটি রান্না করব সম্পূর্ণ ভিন্নভাবে। চুই ঝাল কিন্তু আমরা অনেকেই নাম শুনেছি, কন্টিনিউ কিন্তু এই চুই ঝালটা অনেকেই কিন্তু রান্নার মধ্যে ইউজ করে না। তো যাই হোক, এটা কিন্তু আমি অর্গানিক ফুড পেজ থেকে কিন্তু অর্ডার করেছিলাম। আর অর্ডারের মাধ্যমেই কিন্তু চুই ঝালটা আমার হাতে এসেছে। তো আজকে কিন্তু রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ চুই ঝাল দিয়ে। বিশেষ করে আজকে রেসিপিটা কেউ স্কিপ করবেন না, একটু ভিন্নভাবেই কিন্তু রান্নাটা করে দেখাবো। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু খুবই দুর্দান্ত এবং সুস্বাদু হয়ে থাকে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না, তাতে করে কিন্তু আপনাদের যে কোনো একটা কিছু কিন্তু বাদ পড়ে যেতে পারে। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন দেখা যাক। আমি এখানে অফ ক্যামেরায় চীনা হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর যতটুকু পরিমাণে রান্না করব একবেলার জন্য, ততটুকু পরিমাণ মাংস কিন্তু আমি নিয়েছি। তো এখন এখানে পরিমাণ মতো 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন, যতটুকু লবণের পরিমাণটা খান সেই অনুযায়ী। আর এখানে আমি 3 প্রকারের মশলা নিয়ে নিয়েছি: হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচ, এগুলো এলাচ। রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করে থাকি গরুর মাংসের মধ্যে, সেই মশলাগুলোই কিন্তু দিতে হবে। আর এক্সট্রা করে একটু মশলা একটু বেশিই দিতে হবে, যেহেতু এটা হাঁসের মাংস। এখানে সম্পূর্ণ মশলাগুলো কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে, এটা মাংসের ওজন অনুযায়ী। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়াতে কিন্তু মাংসটা খুবই সফট হয়ে যাবে। আর এখানে কিন্তু ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। তো সয়াবিন তেলটাও কিন্তু আমি দিব, এটা দিয়ে কিন্তু আমি যখন দিব তখন আপনারা অবশ্যই দেখবেন। আর এখন দিয়ে দিচ্ছি এখানে চুই ঝালটা কিন্তু আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন, কে কতটুকু খাবেন। বিশেষ করে চুই ঝালটা থেকে বিশেষ করে কিন্তু অনেকটা ফ্লেভার চলে আসে। আর এখান থেকে কিন্তু এক্সট্রা ঝালও পাওয়া যায়। আর বিশেষ করে ফ্লেভারের জন্যই কিন্তু বেশ ভালো লাগে। আর এটা মাংসের টেস্টটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে, যা সাধারণভাবে রান্না করলে যেটা পাওয়া যায় না। আর চুই ঝাল দিয়ে রান্না করলে বিশেষ করে রান্নাটা কিন্তু একটু ভিন্ন রকমই হয়ে থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়ে থাকে। এ পর্যায়ে এসে আমি সবগুলো মাংসের সাথে মশলাগুলো ভালো করে অ্যাড করে মিশিয়ে নিব। আর অবশ্যই সময় নিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিতে হবে আপনার হাতে যদি সময় থাকে। তো আমি কিন্তু অফ ক্যামেরা এটা 20 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যেহেতু এটা হাঁসের মাংস, এখানে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা এবং তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখন পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, সুন্দর একটা স্মেল বের হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা যারা এখনও চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করিনি, তারা কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারি। আসলে কি বলবো, খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আর রান্নাটাও কিন্তু খুব ডিফারেন্ট হয়ে থাকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। যেহেতু এটা হাঁসের মাংস, এখানে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আমি আগেই বলেছিলাম। এখানে 2 চামচ পরিমাণ আমি আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। এখন মশলার সাথে আমি এটা ভালো করে অ্যাড করে নিব।
মশলাটা একটু হালকা করে কষিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু অ্যাড করে নিচ্ছি। সম্পূর্ণ মশলাগুলোই কিন্তু আমি এখান থেকে আর কি অ্যাড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। রান্নার হাত কিন্তু আমাদের সকলেরই ভালো হয়ে থাকে। বিশেষ করে আমরা অনেক আপুরা এক একজন এক একভাবে রান্না করে থাকি। অনেকেই আছে যে মশলাটা কষিয়ে তারপর রান্নাটা করে নেই। আর যেহেতু এক একটা রান্নার ভিন্ন ভিন্ন আলাদা টেক্সচার আসে, সেই জন্য কিন্তু বিভিন্নভাবে রান্না করে আমরা ট্রাই করে দেখতে পারি কোনভাবে রান্না করলে রান্নায় কেমন টেস্ট হয়ে থাকে। তো সেই জন্যই কিন্তু একটু ডিফারেন্টভাবে রান্না করা। এখন আমি মশলাটা ঢেকে রেখে দিব। তো দেখুন ফিরে আসছি 10 মিনিট পর। মশলা থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে এসেছে। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, এটা কিন্তু মাংস থেকে উঠে এসেছে। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বিশেষ করে হাঁসের মাংস যত পরিমাণে কষাবেন এর টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। আর হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে রান্না করতে কিন্তু অনেকটা সময় নিয়েই করতে হয়। আর মশলাটা আর মাংস যতটা পরিমাণে কষাবো ততটাই কিন্তু এখানে মশলার যে পরিমাণটা, ঘ্রাণটা কিন্তু মাংসের সাথে স্মেল হয়ে বের হয়ে আসবে। আর মাংসের ভিতরে প্রচুর পরিমাণে মশলাটা ঢুকে যাবে, এতে করে কিন্তু মাংসগুলো খেতে ভালো লাগবে। তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি চুই ঝালের পিসগুলো কেমন করেছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসব মশলাটা কষানো হয়ে গেলে। দেখুন ঢাকা উঠিয়ে দেখলাম আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর যেহেতু হাঁসের মাংস এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু দিলে খেতে কিন্তু টেস্টি হবে। আর এখন আমি দিয়ে দেব এখানে এর মধ্যে গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আর আমি রান্নাটার মধ্যে কিন্তু বিশেষ করে কোনো ঝোল রাখবো না, সম্পূর্ণ পানিটা কিন্তু মশলার সাথে মাংসের সাথে কষিয়ে শুকিয়ে যাবে, সে পরিমাণ কিন্তু পানিটা দিয়ে নিতে হবে। আর আমি যেহেতু অফ ক্যামেরায় ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কয়েকবার, তো সেজন্য কিন্তু আমি গরম পানিটা দিয়ে নিলাম। এতে করে কিন্তু আমার পানির পরিমাণটাও কিন্তু কম লাগবে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসবো একেবারেই রান্নার পর। তো দেখুন আমার মশলার সাথে কিন্তু ভালো করে মাংসগুলো কষানো হয়ে গেছে আর ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। এভাবে করে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কি বলবো, রান্নাটা যতটাই না লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি ছিল। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায়। আর হাঁস কিন্তু আমাদের দেহের তাপমাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। যেহেতু ঠান্ডাটা একটু কম লাগে আর হাঁসে যেহেতু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, সেজন্য কিন্তু আমাদের দেহের জন্য কিন্তু খুব ভালো। তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের সাথে ডেকোরেশন করে দেখলাম খুবই সিম্পলভাবে, ঘরোয়া পদ্ধতিতে এভাবে কিন্তু একবার হলো বাড়িতে চুই ঝাল দিয়ে চীনা হাঁস রান্না করে দেখতে পারেন। মাশাআল্লাহ, আরেকবার রান্নার কিন্তু করার জন্য রিকোয়েস্ট আসবে পরিবার থেকে। দেখতে দেখতে এখনও যারা চলে এসেছেন এই পর্যায়ে, শেষ পর্যায়ে, এখনও একটি লাইক করতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম।